আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো এটি হচ্ছে গ্রিনল্যান্ড শসার একটি প্রজেক্ট। তো আপনারা যারা বলছিলেন গ্রিনল্যান্ড শসার আগের সেই ধরন কমে গেছে, আসলে তাদেরকে দেখানোর জন্য আসলে এই ভিডিওটি যথেষ্ট। দেখেন কি পরিমাণে ফলন হয়েছে। তো মাশাআল্লাহ, এটা শুধু এক জায়গায় নয়, এটা মোটামুটি এই প্রজেক্টের পুরোটা জায়গা জুড়েই ঠিক এভাবে ফলন ধরে আছে। এবং আপনাদেরকে যদি আসলে বলি, হাইব্রিড শসার ক্ষেত্রে ভালো জাত নির্বাচন করাটা আসলে অনেক টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেক হাইব্রিড ভ্যারাইটির বীরে এখন আসলে জনগণ বা সঠিক কৃষক যারা, তারা আসলে বুঝতেই পারে না কোন ক্ষেত্রে কি করবে আর কোন সময় কি কাজ করবে বা কোন জাতটি নির্ধারণ করবে। তো গ্রিনল্যান্ড শসাটি আসলে খুব ভালো ফলন দেয়। আপনারা চাইলে এটি নিশ্চিন্তে পছন্দের তালিকায় রাখতে পারেন। তো আসলে শসার জমির পরিচর্যার উপর নির্ভর করবে আপনার ফলন কেমন হবে। যত ভালো জাতি আপনি লাগান না কেন, আসলে যদি সেটির পূর্ণাঙ্গভাবে আপনি পরিচর্যা না করেন, তাহলে আসলে সে প্রজেক্ট থেকে আপনি লাভের আশা করাটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। তো দেখেন, এই শসাটা আসলে ফলের শেপ, সাইজ একদম সব দিক দিয়ে একটা পারফেক্ট শসা, যা বাজারে নেওয়ার সাথে সাথেই পাইকাররা একদম পছন্দের প্রথম তালিকায় রাখতে বাধ্য হবে। তো এইরকম ফল আপনারা যদি বানাতে পারেন, তাহলে অবশ্যই আপনারাও লাভবান হতে পারবেন। প্রত্যেকটা জমির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই শসার ভালো ফলনের দিকে টার্গেট করতে হবে। তার জন্য আপনাদেরকে সার ব্যবস্থাপনা এবং স্প্রে শিডিউল মেনটেন করতে হবে। পাশাপাশি সঠিক পরিমাণে পানি দেওয়া নেওয়ার ব্যাপারটা, সেটা আপনাদেরকে আসলে খুব খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি জমিতে যেন আগাছা না জন্মায়, সেই দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। তো আসলে দেখেন, এই জমিতে শসার ফুল জালে একদম পুরো ভরপুর একটা প্রজেক্ট, এবং দেখলে প্রাণ জুড়িয়ে যায়। সঠিক পরিচর্যা এবং সঠিক ওষুধ, সঠিক সার ব্যবস্থাপনায় প্রত্যেকটা কৃষকই লাভবান হতে পারবেন। আসলে পরিচর্যা ছাড়া কৃষি থেকে আপনি ইনকাম করতে পারবেন না। তার জন্যই কঠোর থেকে কঠোর পরিশ্রম করে আপনাকে আসলে সাকসেস হতে হবে। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।